নেওয়া চলবে না। সে গোটা দেশের একমাত্র দল সিপিআইএম, বামপন্থীরা, তারা বন্ডে 1 টাকাও নেয়নি। আপনি ভাববেন না আপনার গর্ব হবে না যে 1 টাকাও দলটা নেয়নি? আমরা যা বলেছি, আমাদের জন্মলগ্ন থেকে মানুষের দরজায় যাব, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যাই দেন তাই নিয়ে আমরা নির্বাচন করছি। তা রক্ষা করতে পেরেছি এখনো পর্যন্ত, এইখানেই আমাদের গর্ব। আমরা 34 বছর একটা সরকার চালিয়েছি, কেরালা একটা সরকার চালাচ্ছি, কোনোদিন দরকার পড়েনি আমাদের টাটা বিড়লার লোকেদের কাছ থেকে টাকা নিয়ে সরকার চালাতে। একবার গোপাল ভবনে টাটা গিয়েছিলেন কিছু টাকা নির্বাচনের জন্য দিতে। সুপ্রিম কোর্টে মামলাটা সিপিআইএমই করেছে বন্ডে সুপ্রিম, আমরা টাটা একবার গিয়েছিল আমাদের পার্টি অফিসে গোপাল ভবনে, সেখানে টাটা বলেছিল কিছু টাকা আমি সিপিআইএমকে দিতে চাই, টাটা কোম্পানি। আমাদের পার্টি বললেন আপনি চা খান, কিন্তু তখন হরকিষাণ সিং সুরজিৎ সেক্রেটারি, তিনি বললেন আপনি বসুন, চাটা খান, আমাদের এইভাবে আমরা টাকা নিয়ে নির্বাচন করি না, আমরা জনগণের কাছেই টাকা গ্রহণ করব। টাটা বিস্মিত হয়েছিলেন। ভারতের অন্য দলের সাথে আমাদের দলের সম্পর্ক নেই, আমি একটা জায়গায় নেই বলবো, গোটা পশ্চিমবঙ্গ বা গোটা দেশবাসীর এই বিষয়ে গর্বিত হওয়া উচিত যে বন্ড নেব না এই মামলাটা করেছিল কে? সিপিআইএম পার্টি। আমরা বন্ডে কোনো টাকা নেব না। বন্ডে টাকা নেওয়া সাংবিধানিক দুর্নীতি, এবং সেটা প্রমাণিত হলো। শুধু প্রমাণিত হলো না, ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজবেন্ড পল্লারামন, তিনি বললেন যে এই বন্ড থেকে যে টাকা বিজেপি নিয়েছে, সারা বিশ্বের অন্যতম দুর্নীতি হচ্ছে এই বন্ড। তাহলে কি শুধু বিজেপি টাকা নিল? না, বন্ড থেকে টাকা নিল, বন্ড থেকে টাকা নিল তৃণমূল। তৃণমূল কাদের থেকে টাকা নিল? আজকে ইলেকট্রিক বিল দেখছিলাম, বাড়ি 1.5 গুণ বেড়ে গেছে। তৃণমূল ইলেকট্রিক কোম্পানি, এখানে সিএসসির মালিক গোয়েঙ্কার থেকে, সঞ্জীব গোয়েঙ্কার থেকে টাকা নিলেন। 418 কোটি টাকা নিয়েছেন এই কোম্পানির থেকে তৃণমূল। কি কারণে নিয়েছেন? ওরাও দেখেছে টাকা আরও চাইলে দেবেন, ইলেকট্রিকের বিল জনগণের ঘাড়ে চাপিয়ে দেবে। আপনি প্রতিদিন তৃণমূল যে টাকা নিচ্ছে তার হিসেব আপনাকে চোকাতে হচ্ছে। আপনাকে ভোট দেবেন সৌগত রায়দের, ভোট দেবেন বিজেপিকে? আপনার পকেটের অর্থ নিয়ে যাচ্ছে, তো প্রকাশ্যে হয়ে গেছে, নগ্ন রূপ পেয়ে গেছে প্রকাশ। লটারি কোম্পানির মালিক, ম্যাড্রাসের লটারি 518 কোটি টাকা দিয়েছে তৃণমূলকে। কেন? এখানে লটারি বিক্রি করে মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, তাকে মদ বিক্রি করে তৃণমূল টাকা তুলছে। সেই মদ খাওয়া মানুষগুলো হতাশগ্রস্ত মানুষ, সারাদিন পরিশ্রমের টাকা গিয়ে লটারি হোলার কাছে লটারির টিকিট কাটছে। সেই লটারির টিকিট কাটলে লটারি হোলার লাভ হবে, পাড়ার মোড়ে মোড়ে লটারির টিকিট নিয়ে কেউ বিক্রি করছে, ভাবছে রোজগার হবে, আসলে কিছুই হচ্ছে না। আপনার আমার পকেটের টাকা নিয়ে যাচ্ছে, আর এদের থেকে তৃণমূল টাকা নিচ্ছে। সুতরাং আপনারা এই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন। ইতিমধ্যে সংবিধানে সমস্ত শ্রম আইন বাতিল করবার জন্য বিল পাস হয়ে গেছে। 12 ঘন্টা কাজকে অধিকার হিসেবে মালিকরা ব্যবহার করবে, 8 ঘন্টা কাজ থাকবে না। এইবার যদি মোদি জেতে, তাহলে এগুলো সব প্রয়োগ করবে আমাদের দেশের ওপর। আপনার আমার সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। চাকরি বিক্রি এগুলো নেতৃত্বরা বলবেন, আমি এর মধ্যে যাচ্ছি না। আমরা এই সবের বিরুদ্ধে আরিয়াদহ দক্ষিণেশ্বরের মানুষ, এই অঞ্চলের সমস্ত মানুষের হয়ে আমরা আপনাদের কাছে আবেদন করছি। আমাদের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী, সাদা জামা গায়ে দিয়ে তিনি হচ্ছেন গিয়ে
লড়াইয়ের মধ্যে দিয়ে এসছেন। তিনি এর আগেও সাংসদ ছিলেন, বিধানসভায় আমাদের বিরোধী দলনেতা হয়েছিলেন। তিনি এবার আমাদের প্রার্থী হয়েছে ডক্টর সৃজন চক্রবর্তী। তাকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে আড়িয়াদহ দক্ষিণেশ্বরের মানুষদের। সেই দায়িত্ব আপনারা নিজেরা নেবেন। ভোটের দিন যে কোনো রকমের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছে, যে কোনো রকম লুণ্ঠনের বিরুদ্ধে আমরা থাকবো রাস্তায়, এইটুকু আপনাদের কাছে আমরা বলতে পারি। এবং ভোটের দিন আপনারা সবাই বেরিয়ে আসুন, সকাল সকাল ভোট দিন, কোনো লুট চলবে না। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে ভোট